ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি সিটেট এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল টেট এক্সামের ইংলিশ পেডাগজি টপিক থেকে কিছু এমসিকিউ সলভ করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর আগের ক্লাসগুলিতেও আমরা ইংলিশ পেডাগজি, বেঙ্গলি পেডাগজি, চাইল্ড সাইকোলজি টপিক থেকে কিছু এমসিকিউ সলভ করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তাহলে তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে। তাহলে এবার আমরা এক এক করে এমসিকিউ গুলো সলভ করি। এখানে আমরা এক নম্বরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা সবার শুরুতে একটু পড়ে নিচ্ছি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ স্ট্র্যাটেজি। এখানে বলেছে মাল্টিলিঙ্গুয়ালিজম অর্থাৎ বহুভাষাবাদকে আমরা কিভাবে স্ট্র্যাটেজি হিসেবে বা শিক্ষণ পদ্ধতি হিসেবে আমাদের ক্লাসে ইউজ করব। অপশন এ তে রয়েছে মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অফ লার্নার্স, অপশন বি তে রয়েছে টিচিং মেনি ল্যাঙ্গুয়েজেস ইন স্কুল, অপশন সি তে রয়েছে টিচিং ইন ইংলিশ মিডিয়াম অ্যান্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অপশন ডি তে রয়েছে টিচিং থ্রু মাদার টাং অনলি। এখানে তাহলে চারটি অপশন রয়েছে। চারটি অপশনের মধ্যে আমাকে মাল্টিলিঙ্গুয়ালিজমকে অ্যাজ এ স্ট্র্যাটেজি যে আমরা ক্লাসে বা টিচিং এর ক্ষেত্রে ইউজ করছি সেটার ক্ষেত্রে কোন অপশনটি উপযুক্ত হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। মাল্টিলিঙ্গুয়ালিজমকে স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে যেই অপশনটি এখানে সব থেকে বেশি উপযুক্ত সেটি হলো অপশন এ, মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজেস অফ লার্নার্স। আমার ক্লাসে যে লার্নার্সরা রয়েছে সেই লার্নার্সরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ থেকে বিলং করতে পারে, এক একজনের এক একটা মাদার টাং হতে পারে। তাদের প্রত্যেকের মাদার টাং বা তাদের প্রত্যেকের ল্যাঙ্গুয়েজকে আমি ক্লাসে ব্যবহার করব। প্রত্যেকের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাকে আমরা রিসোর্স হিসেবে ব্যবহার করব আমাদের ক্লাসের ক্ষেত্রে। এটা বহুভাষাবাদ বা মাল্টিলিঙ্গুয়ালিজমের একটা অন্যতম স্ট্র্যাটেজি। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। হুইচ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স ডিলস উইথ দ্য ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট। এখানে তাহলে বলছে কি ল্যাঙ্গুয়েজের কনটেক্সটের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করছি বা ল্যাঙ্গুয়েজের ব্যবহারের ক্ষেত্রে কোন ব্রাঞ্চ, লিঙ্গুইস্টিকের কোন ব্রাঞ্চ সেটার সাথে ডিল করে সেটা আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ তে রয়েছে সিম্যান্টিক্স, অপশন বি তে রয়েছে প্র্যাগম্যাটিক্স, অপশন সি তে রয়েছে মরফোলজি, অপশন ডি তে রয়েছে ফোনেটিক্স। ল্যাঙ্গুয়েজের কনটেক্সটে ইউজ বা ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন বা ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লাই এগুলোকে বলা হয়, এগুলো লিঙ্গুইস্টিকে যেই ব্রাঞ্চে আলোচনা করা হয় সেটি হলো প্র্যাগম্যাটিক্স। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি একটু দেখে নিই। ভ্যানিশিং মাদার টাং ইন দ্য ক্লাসরুম ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ ড্যাশ মেথড। এখানে বলেছে মাদার টাং বা মাতৃভাষাকে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ইংলিশ শেখার সময় বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যখন আমরা ইংরেজি ভাষাটা শিখব তখন আমরা আমাদের যে মাদার টাং রয়েছে সেটা বাংলা হতে পারে, কারো ক্ষেত্রে গুজরাটি হতে পারে, কারো ক্ষেত্রে মারাঠি হতে পারে, সেই মাদার টাং এর ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কোন মেথড বলবো ইংলিশ টিচিং এর ক্ষেত্রে? অপশন এ তে রয়েছে ন্যাচারাল মেথড, অপশন বি তে রয়েছে ডিরেক্ট মেথড, অপশন সি তে রয়েছে বাইলিঙ্গুয়াল মেথড, অপশন ডি তে রয়েছে গ্রামার মেথড। গ্রামার মেথড এবং বাইলিঙ্গুয়াল মেথডে মাদার টাং এর ইউজ করে আমরা কিন্তু আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা আমরা শিখি। তাহলে এখানে বলছে মাদার টাং এর ইউজ করা যাবে না। তাহলে মাদার টাং এর ইউজ করা যাবে না যেই মেথডে সেটি হলো ডিরেক্ট মেথড। সাধারণত আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডের স্কুলগুলোতে ইংরেজি কিন্তু ডিরেক্ট মেথডে শেখানো হয়, আর আমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছি ইংরেজি আমরা কিন্তু বাইলিঙ্গুয়াল মেথড বা গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে কিন্তু আমরা ইংরেজি ভাষাটা শিখেছি। এরপর 4 নম্বর প্রশ্নটি আমরা একটু দেখে নেব। ড্যাশ ডিলস উইথ দ্য লেভেল অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজের মিনিং এর সাথে ডিল করে কোন বিষয়টি সেটি আমাদের এই 4টি অপশনের থেকে খুঁজতে হবে। অপশন এ তে রয়েছে কলোকিয়াল, অপশন বি তে রয়েছে সিনট্যাক্স, অপশন সি তে রয়েছে সিম্যান্টিক্স, অপশন ডি তে রয়েছে কলোকেশন। এখানে ল্যাঙ্গুয়েজের মিনিং এর সাথে যেটা ডিল করে সেটাকে বলা হয় সিম্যান্টিক। তাহলে এখানে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। আর অপরদিকে সিনট্যাক্স হচ্ছে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার বা ল্যাঙ্গুয়েজের গঠনের সাথে ডিল করে। ঠিক আছে, এরপর আমরা 5 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেথড ইজ সাজেস্টেড ফর টিচিং গ্রামার অ্যাট প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলে ব্যাকরণ পড়ানোর ক্ষেত্রে বা গ্রামার পড়ানোর ক্ষেত্রে কোন মেথডটি সব থেকে বেশি ইউজফুল হবে?
এটি কিন্তু আমরা যদি বাংলা পেডাগজির কথা বলি তাহলেও কিন্তু সেম এই ধরনের প্রশ্নই আসতে পারে। বাংলা পেডাগজিতে বলতে পারে যে বাংলা ব্যাকরণ পড়ানোর ক্ষেত্রে কোন মেথডটি সব থেকে বেশি অ্যাপ্লিকেবল প্রাইমারি সেকশনের জন্য। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে যে গ্রামার পড়ানোর জন্য, বাচ্চাদেরকে গ্রামার পড়ানোর জন্য কোন মেথডটি সব থেকে বেস্ট হবে। অপশন এ তে রয়েছে ট্রান্সলেশন মেথড, অপশন বি তে রয়েছে ডিডাকটিভ মেথড, অপশন সি তে রয়েছে টেক্সট বুক মেথড, অপশন ডি তে রয়েছে ইন্ডাকটিভ মেথড। আমাদের গ্রামার পড়ানোর ক্ষেত্রে আধুনিক শিক্ষায় বা বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেই মেথডটিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটি হলো অপশন নম্বর বি, ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড সাধারণত এক্সাম্পল থেকে ডেফিনেশনের দিকে। ঠিক আছে, এখানে তাহলে শিক্ষার্থীদের প্রথমে বিভিন্ন ধরনের এক্সাম্পলের সাথে পরিচিত করানো হয়, তারা এক্সাম্পল গুলোকে খুব ভালো করে বুঝে নেয়, তারপর তারা নিজেরাই সংজ্ঞাটিকে গঠন করতে পারে বা তৈরি করতে পারে। এখানে সংজ্ঞা মুখস্থকরণ করে তারপর তার এক্সাম্পল গুলো মুখস্থকরণের ওপর কোনো ফোকাস করা হয় না। এখানে শিক্ষার্থীদের এক্সাম্পল গুলো বোঝানো হয় এবং এক্সাম্পলের সাহায্যে তারা নিজেরাই ডেফিনেশন ক্রিয়েট করে। এরপর আমরা তাহলে 6 নম্বর প্রশ্নটা একটু দেখে নিচ্ছি। লিটিল অর নো অ্যাটেনশন ইজ গিভেন টু প্রোনাউন্সিয়েশন ইন ড্যাশ মেথড। কোন টিচিং মেথডে বা কোন ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডে প্রোনাউন্সিয়েশনের ওপর জোর দেওয়া হয় না, কোনো রকম ভাবে কোনো ফোকাস করা হয় না ভাষার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে। অপশন এ তে রয়েছে গ্রামার ট্রান্সলেশন, অপশন বি তে রয়েছে সিএলটি যেটাকে বলা হয় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশন সি তে রয়েছে এসএলটি যেটাকে বলা হয় স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশন ডি তে রয়েছে অডিও লিঙ্গুয়াল মেথড। লিটিল অর নো অ্যাটেনশন ইজ গিভেন টু প্রোনাউন্সিয়েশন ইন ড্যাশ মেথড। তাহলে কোন মেথডে প্রোনাউন্সিয়েশনের উপর, ভাষার উচ্চারণের উপর জোর দেওয়া হয় না, সেটি হলো গ্রামার ট্রান্সলেশন মেথড, আমাদের অপশন নম্বর এ। গ্রামার ট্রান্সলেশনের ক্ষেত্রে বা এই মেথডে ল্যাঙ্গুয়েজের রুলসের ওপর, ভোকাবুলারির ওপর বিশেষ জোর দেওয়া হয় বা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের ওপর জোর দেওয়া হয়, বা ল্যাঙ্গুয়েজের রুলস বা অনেক বেশি ভোকাবুলারি আমরা এখানে শিখতে পারি, কিন্তু এখানে প্রোনাউন্সিয়েশন বা ভাষার বিভিন্ন শব্দের সঠিক উচ্চারণ শেখানোর উপর কিন্তু এই মেথড কোনো রকম ভাবে ফোকাস করে না। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ। এরপর আমরা 7 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। রাইটিং ইজ দ্য ড্যাশ রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ড। রাইটিং কিসের, রাইটিং স্পিচ সাউন্ডের ড্যাশ রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, রাইটিং ইজ ড্যাশ রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সাউন্ড। তাহলে সাউন্ডের কোন রিপ্রেজেন্টেশন বলা হয় রাইটিংকে? আমরা বলতে পারি এ, বি, সি এগুলো কি সাউন্ড? ঠিক আছে, তো এটা যখন লিখছি এরকম লিখছি, বিটা যখন লিখছি এরকম লিখছি, তাহলে এটা একটা প্রতীক বা সিম্বল। ঠিক আছে, তো সাউন্ডের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলা হয় রাইটিংকে। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ। আমরা সাউন্ডে যেটা বলছি সেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হলো রাইটিং। এরপর আমরা 8 নম্বর প্রশ্নটা একটু দেখে নেব। ইন লার্নিং দ্য নিউ ল্যাঙ্গুয়েজ মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ ড্যাশ। তাহলে নতুন ভাষা শেখার ক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়ালিজমকে আমরা কি বলবো? অপশন এ তে রয়েছে অ্যান বার্ডেন, এখানে এ বার্ডেন হবে। অপশন বি তে রয়েছে অ্যান ইন্টারফারেন্স, অপশন সি তে রয়েছে এ অ্যাসেট, অপশন ডি তে রয়েছে এ মেথডোলজি। এখানে মাল্টিলিঙ্গুয়ালিজমকে বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু বার্ডেন বা বাধা হিসেবে ধরা হয় না। মাল্টিলিঙ্গুয়ালিজম হলো বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বা ভাষা শিক্ষার ক্ষেত্রে রিসোর্সের আরেকটা মিনিংই হচ্ছে অ্যাসেট। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি, যেখানে মাল্টিলিঙ্গুয়ালিজমকে আমরা অ্যাসেট হিসেবে দেখছি বা সম্পদ হিসেবে দেখছি ভাষা শেখার ক্ষেত্রে। এরপর আমরা 9 নম্বর প্রশ্নটি একটু দেখে নেব। Two words have identical sound and spelling but not related in meaning. It is known as. দুটা শব্দ আছে, দুটা শব্দ সাউন্ড সেম অর্থাৎ উচ্চারণ সেম এবং স্পেলিংও সেম। ঠিক আছে, দুটা ওয়ার্ড আছে, যে দুটা ওয়ার্ডের সাউন্ড অর্থাৎ প্রোনাউন্সিয়েশন সেম এবং স্পেলিং সেম, আইডেন্টিক্যাল অর্থাৎ হচ্ছে সেম। ঠিক আছে, তাহলে সেই দুটো ওয়ার্ড কিন্তু মিনিং তাদের অবশ্যই আলাদা। ঠিক আছে, তাদের দেখতে অর্থাৎ তাদের স্পেলিংটা সেম এবং তাদের প্রোনাউন্সিয়েশনটা সেম, কিন্তু তাদের মিনিংটা আলাদা। তাহলে সেই ওয়ার্ডকে আমরা কি বলি? অপশন এ তে রয়েছে হোমোনিম,
অপশন বিতে রয়েছে হোমোগ্রাফ, অপশন সিতে রয়েছে পলিসেমি, অপশন ডিতে রয়েছে হোমোফোন। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ হোমোনিম। হোমোনিম কি? সেই ওয়ার্ডগুলো যেগুলোর স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন সেম হয়, ঠিক আছে। আর হোমোগ্রাফ হচ্ছে শুধুমাত্র স্পেলিং সেম, দুটা ওয়ার্ডের স্পেলিং সেম, বাট প্রোনাউন্সিয়েশনও আলাদা হবে, আবার মিনিং আলাদা হবে। আর হোমোফোন হচ্ছে সাউন্ড জাস্ট সেম বা প্রোনাউন্সিয়েশন সেম, কিন্তু স্পেলিং ডিফারেন্ট, মিনিং অবভিয়াসলি ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। এরপর আমরা 10 নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি। হোয়েন এ টিচার ইউজ রিয়ালিয়া, তাহলে এটা একটু ভালো করে দেখো। রিয়ালিয়া, হোয়েন এ টিচার uses রিয়ালিয়া টু টিচ ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, শি ইজ। একজন টিচার তার গ্রামার পড়ানোর ক্ষেত্রে বা ভোকাবুলারি শেখানোর ক্ষেত্রে রিয়ালিয়া ইউজ করছে। তো এই রিয়ালিয়া বিষয়টি কি? অপশন এ তে রয়েছে ইউজিং রিয়াল অবজেক্টস, অ্যাকশনস অ্যান্ড রিয়াল লাইফ সিচুয়েশন। অপশন বিতে রয়েছে ইউজিং কম্পিউটার টেকনোলজি, অপশন সিতে রয়েছে টিচিং থ্রু ট্রু স্টোরিজ, অপশন ডিতে রয়েছে ইউজিং রোল প্লে অ্যাজ এ টিচিং ডিভাইস। তাহলে এখানে রিয়ালিয়া হচ্ছে যখন আমরা পড়ানোর সময় রিয়াল লাইফ অবজেক্টকে উদাহরণ হিসেবে দেখাই বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করি, তখন সেই রিয়াল লাইফ অবজেক্টটিকে বলা হয় রিয়ালিয়া। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ। তাহলে আজ আমরা ইংলিশ পেডাগজি টপিক থেকে 10টি এমসিকিউ সলভ করলাম। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।